কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। গোবিন্দ স্টাডি সেন্টারের নতুন আরেকটি ভিডিওতে তোমাকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটিতে যেহেতু তুমি ক্লিক করেছো, অবশ্যই তুমি বাইনারি যোগ এবং বিয়োগ নিয়ে সমস্যায় রয়েছো। আজকের এই ক্লাসটি তুমি যদি মনোযোগ দিয়ে করে থাকো তাহলে তুমি কখনোই বাইনারি যোগ বিয়োগ নিয়ে কখনো ঝামেলায় পড়বে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো চলো এখন আমি কিভাবে খুব সহজে এই যোগ বিয়োগগুলো করতে পারি সেটি তোমাকে দেখাবো। তো এখানে আমি লিখে দেখাচ্ছি। প্রথমে একটি বাইনারি মান হচ্ছে 1010, এরকম একটি মান হচ্ছে 10110। এই সংখ্যাটির সাথে যদি আমি আরও একটি বাইনারি মান যোগ করতে যাই যে 11010, তো এই মানটি যদি আমি যোগ করতে যাই, যোগফল কী হয় দেখো তো তুমি। এখানে 0 এবং 0 যোগ করে দিলে কি হবে? 0 এবং 0 যোগ করলে কি কোনো মান হয়? জি না, কোনো মানই হয় না, তো 0ই হবে। কিন্তু এখানে দেখো তো রয়েছে 1 এবং 1, 1 এবং 1 যোগ করলে কি হয়? 1 এবং 1 যোগ করলে কী হয়? আমি পূর্বেও বলেছিলাম, পূর্বের ক্লাসে তুমি হয়তো যদি দেখে থাকো তাহলে অবশ্যই জানো, আর যদি না জেনে থাকো তাহলে এখন তোমাকে বলে দিচ্ছি যে দুটি সংখ্যার যোগফল যদি বৃত্তির সমান হয়, দুটি সংখ্যার যোগফল যদি বৃত্তির সমান হয় তাহলে যোগফল হয় 0। বৃত্তির সমান বলতে কি? অবশ্যই তোমার মনে প্রশ্ন আসছে, কি বললাম? বৃত্তির সমান। আসলে বাইনারি পদ্ধতির বৃত্তি হচ্ছে 2। কত? 2। তো 1 এবং 1 যোগ করলে কত হয়? 2 হয়। তো এটি কি বাইনারি পদ্ধতির বৃত্তির সমান না? হ্যাঁ, বৃত্তির সমান। যেহেতু বৃত্তির সমান, যোগফল হবে 0, হাতে থাকবে 1। এই 1 আমরা কি করব? এই 1 এই বামের সংখ্যার সাথে যোগ করব। তো 1 এবং নিচে রয়েছে 1, 1 এবং 1 যোগ করলে কত হয়? আবার হয় 2, যা যা হচ্ছে আমাদের বৃত্তির সমান। তাহলে এখানে হবে কি? যোগফল 0। এবার এখানে রয়েছে 0, এখানে রয়েছে 1। একইভাবে আমাদের 0 এবং 1 যোগ করলে কত হয়? 1 হয়, কিন্তু আগের যে হাতে ছিল 1, সেই 1টি এখানে যোগ করে দিলে হয় 2, যা আবার বাইনারি ভিত্তির সমান। আশা করি বুঝতে পেরেছো, বাইনারি ভিত্তির সমান। তো আমাদের যোগফল হবে 0, হাতে থাকবে 1। এবার 1 এবং 1 যোগ করে দিলে কত হয়? 2 হয়, কিন্তু আগের হাতে ছিল কত? 1, 1 এবং 1 এখানে হয়েছে 2, হাতের 1 যোগ করে দিলে হয় 3, অর্থাৎ বাইনারি ভিত্তির চেয়ে বেশি। তো যত বেশি হবে তত হবে যোগফল, অর্থাৎ 2 থেকে 1 বেশি হলো 3। তো এখানে আমি 1 লিখে দিলাম। এবার হাতে রয়েছে 1, সেটি 1 এখানে লিখে দিলাম। তো এগুলো তুমি কিভাবে মাথায় রাখবে? বাইনারি পদ্ধতিতে এইভাবে তুমি মাথায় রাখবে যে যোগের সময় 0 এবং এখানে আমি লিখে দেখাচ্ছি তোমাকে, 1 এবং 0 যোগ করলে যোগফল হয় 1, 0 এবং 1 যোগ করলে যোগফল হয় 1, 1 এবং 1 যোগ করলে যোগফল হয় 0। এই কাহিনিটি তুমি কি মাথায় রাখতে পারবা? এটি যদি তুমি মাথায় রাখতে পারো, তোমার আর বাইনারিতে যোগ নিয়ে কোনো ঝামেলা থাকবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এবার আমি আরেকটি যোগ তোমাকে করে দেখাচ্ছি যে 1 1 0 1 1 1। তো এই যুগটি কি তুমি করতে পারবে? হ্যাঁ, কত সহজ, তুমি দেখো একটু। এখানে রয়েছে 1, এখানে রয়েছে 0, 1 এবং 0 যোগ করলে কী হয়? 1 হয়, সহজেই বুঝতে পারো। এবার আসো 1 এবং 1 যোগ করলে কী হবে? 1 এবং 1 যোগ করলে কত হয়? 0 হয়, লিখলাম আমি 0। এবার আনসার কি শেষ? না, আনসার আমাদের শেষ হয় না। আনসার হচ্ছে বৃত্তির সমান যোগফল। দুটি সংখ্যার যোগফল যদি বৃত্তির সমান হয় তাহলে যোগফল হয় 0, হাতে থাকে 1। এই 1কে আবার বামের সংখ্যার সাথে যোগ করতে হয়। তো এখানে হচ্ছে 1, এখানে 1, আবার 1 1 যোগ করে দিলে কী হয়? 0, তাই না? 1 1 2 হবে। তো 2 হলে আমরা 0 লিখতে পারি, কিন্তু এখানে পারবো না। কেন পারবো না? পূর্বের আমাদের 1 হাতে ছিল। তো 2 এর সাথে যদি আমি 1কে যোগ করে দিই কী হয়? 3 হয়, যা বাইনারি বৃত্তির চেয়ে 1 ঘর বা 1 বেশি। তো বাইনারি বৃত্তি বা যে কোনো পদ্ধতির বৃত্তির চেয়ে যোগফল যত বেশি হবে তত হয়। 1 হচ্ছে বেশি, তো 1 আমি লিখে দিলাম। কিন্তু এখন আমার কী রয়েছে? 1 হাতে রয়েছে। 1 এবং 1 যোগ করে দিলে কী হবে? 2 হয়, কিন্তু আগের হাতে ছিল 1, সেই 1কে যোগ করে দিলে হয় 3। তাও আমাদের বাইনারি ভিত্তির চেয়ে 1 বেশি। তো যত বেশি হবে তত হবে যোগফল, এবং হাতে থাকবে 1। বামে কোনো সংখ্যা থাকলে সেটির সাথে যোগ করবো, আর যদি না থাকে সেই সংখ্যাটি এখানে আমি লিখে দেবো। এটি হচ্ছে আমাদের বাইনারি পদ্ধতির যোগফল। তুমি কি বুঝতে পেরেছ? আশা তো করি তুমি বুঝতে পেরেছ। যদি এরকম হতো যে 1 0 1 0 1 0 1 0, এই মানটিকে যদি আমি যোগ করি কী হবে? কত সহজ দেখো, 1 এবং 0 যোগ করলে 1 1 1, এখানে হবে 1, তাই না? হ্যাঁ, এরকম দিলে তুমি খুব সহজেই পেরে যাও। কিন্তু যখন এরকম সমস্যায় পড়ো, এরকম সমস্যায় পড়ো না। হ্যাঁ, এইখানে দেখো কীভাবে সমস্যা। এখানে
এখানে হচ্ছে 1 এবং এখানে 0, 1 এবং 0 যোগ করে দিলে কী হবে? 1 হবে, তাই না? কিন্তু এখানে দেখো তো 1 এবং 1 যোগ করলে কী হয়? 2 হয়, যা বাইনারি ভিত্তির সমান। তো বাইনারি ভিত্তির সমান হলে যোগফল হবে 0, যোগফল কী হবে? 0 হবে, হাতে থাকবে 1, হাতে কী থাকবে? 1 থাকবে। এখানে হচ্ছে 0 এবং এখানে 1 এবং 0 যোগ করে দিলে হয় 1, কিন্তু হাতের 1 যোগ করে দিলে হয় 2, যা বাইনারি ভিত্তির সমান। তো আমাদের যোগফল হবে, এখানেও 0, হাতে থাকবে 1। তো এবার 1 এবং 1 যোগ করে দিলে অলরেডি 2 হয়ে যায়, তাই না? 1 আমাদের হাতেও রয়েছে, কিন্তু এখানেও যোগ করে দিলে হয় 2, যা বাইনারি ভিত্তির সমান। তো এখানেও আমি এই পূর্বের হাতে যে ছিল 1 সেটি যোগ করে দেব, যোগ করলে হয় 3। তো বাইনারি পদ্ধতির ভিত্তি হচ্ছে 2, 3 হচ্ছে বাইনারি পদ্ধতির ভিত্তির চেয়ে বেশি। তো যোগফল যত বেশি হবে, বাইনারি ভিত্তির চেয়ে যোগফল যত বেশি হবে তত আমি লিখব। তো 2 থেকে 3 আমাদের 1 বেশি, তো এই 1কে আমি এখানে লিখলাম, হাতে রয়েছে 1, এবার আমি এই 1কে এখানে লিখে দিলাম। এটি হচ্ছে আমাদের বাইনারির যোগফল। তুমি কি বুঝতে পেরেছ? তো এবার আসো তোমাকে আমি খুব সহজে কীভাবে বিয়োগ করা যায় সেটি দেখাই। একটি মান এরকম লিখলাম যে 10, তো এই মানটিকে যদি আমি বিয়োগ করি, এখন বিয়োগ কি করতে পারবো? হ্যাঁ, অবশ্যই করতে পারবো। এখানে দেখো তো রয়েছে কি 1 থেকে 1কে বিয়োগ করবো, থেকে যদি 1 বিয়োগ করে কী হয়? 0 হয়। এখানে রয়েছে 0 থেকে কি কোনো সময় 1কে বিয়োগ করা সম্ভব? বিয়োগ করা কখনোই সম্ভব নয়। কি বলেছি? কখনোই 0 থেকে 1কে বিয়োগ করা সম্ভব নয়। বিয়োগ করা বলতে কোনো কিছু দেওয়া বোঝায়, কাউকে দেওয়া বোঝায়। তো তোমার হাতেই নেই, এটি হচ্ছে তোমার, তাই না? এটি হচ্ছে তোমার, তুমি ভাববা এটা তোমার, আর এটি হচ্ছে যাকে তুমি দিচ্ছ। তো তোমার হাতেই নেই, তুমি কি কাউকে দিতে পারবা? দিতে পারবা না। তো দিতে হলে আমাদের এই পদ্ধতির ভিত্তিটি এই সংখ্যার সাথে যোগ করে দেবো। এই বাইনারি পদ্ধতির ভিত্তি কত? 2। এই 0 এর সাথে 2কে আমরা যোগ করে দিলে কত হবে? এখানে 2 হবে। 2 থেকে এবার কি আমরা 1কে মাইনাস করতে পারি? হ্যাঁ, পারি। তো 2 থেকে 1কে মাইনাস করলে কী হবে? 1 হবে। এবার কি আমাদের বিয়োগফল শেষ? না, বিয়োগফল শেষ না। আমি এখানে কতবার ভিত্তি যোগ করেছি বলো তো? কতবার যোগ করেছি? একবার। তো একবার যখন যোগ করেছি, এই 1কে এই যেখানে 0 রয়েছে সেই 0 এর সাথে যোগ করে দেব। কি করব? যোগ করে দেব। তো এবার আমি যদি যোগ করে দেই, উপরে রয়েছে 1 থেকে 1 বিয়োগ করলে কী হবে? 0। এবার এই পাশে রয়েছে 1, সেটি আমি এখানে লিখে দিলাম। এটি হচ্ছে আমাদের বিয়োগফল। বুঝতে পারো কি নাই? বুঝতে পারো কি পারো নাই? আশা তো করি তুমি বুঝতে পেরেছো। চলো আরেকটি তোমাকে করে দেখাচ্ছি। এখানে তো এবার দেখো তো, এখানে রয়েছে কি 0 থেকে কি 1 আমাদের বিয়োগ করা সম্ভব? বিয়োগ করা সম্ভব নয়। তো আমি এখানে কি করব? বাইনারি পদ্ধতির যে ভিত্তি রয়েছে সেই পদ্ধতিটি যোগ করে দেব। তো ভিত্তিটি যোগ করে দিলে এখানে হয় 2 থেকে যদি আমরা 1 মাইনাস করি কী হয়? 1 হয়। বুঝতে পেরেছো? তো এবার এখানে ভিত্তি যোগ করেছিলাম, এই পাশে এসে 1 আমরা যোগ করব বা বৃদ্ধি করব। 1 যদি বৃদ্ধি করি এখানে হবে কি 2 হবে, তাই না? এখানে হবে 2, কিন্তু উপরে রয়েছে 0 থেকে কি 2 বিয়োগ করা সম্ভব? সম্ভব না। তো এখানেও আমি আবার কি করব? ভিত্তি যোগ করব। কি করব? ভিত্তি যোগ করে দেব। ভিত্তি যদি যোগ করে দিই এখানে হবে 2, এবং 2 থেকে 2 বিয়োগ করা যায়। 2 থেকে 2 কি বিয়োগ করা যায় না? হ্যাঁ, অবশ্যই যায়। তো 2 থেকে 2 বিয়োগ করলে হবে 0। বুঝতে পেরেছো? এবার এখানেও ভিত্তি যোগ করেছিলাম সেহেতু এখানেও আমি কি করব? 1 যোগ করব। তো এখানে 1 যোগ করলে এই 1 থেকে 1 যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 0। এবার 1 থেকে 1 বিয়োগ করলে হবে 0। আমাদের বিয়োগফল হচ্ছে জাস্ট 1। বাম পাশে 0 থাকা বা না থাকাই এক কথা, আমাদের বিয়োগফল 1। কত সহজ, তাই না? তুমি যদি আজকের এই যোগ এবং বিয়োগের অঙ্কটি দেখে থাকো তাহলে অবশ্যই তুমি যোগ এবং বিয়োগ করতে পারবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে, এবং তোমার মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। এবং এই আইসিটি বইয়ের 3য় অধ্যায়ের সকল অঙ্কগুলো আমার চ্যানেলে প্লেলিস্ট আকারে সাজানো আছে, তুমি অবশ্যই সেগুলো দেখে নিতে পারো। এত সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।